নমস্কার। সকল দিব্য আত্মাদেরকে রাখি সাহার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, আত্মবন্দন ও অভিনন্দন। আমরা কিভাবে সহজ সরল ধ্যান করতে হয় সেটা জানতে পারছি। 2600 বছর পূর্বে শ্রী গৌতম বুদ্ধ আমাদেরকে আনাপানাসাতি ধ্যানকে আবিষ্কার করে আমাদের অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ওনার শিষ্যদের মধ্য দিয়ে। আর সেই ধ্যানকে আমাদের পরম গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি আমাদের অবধি তুলে ধরেছেন। খুব সহজ সরল পদ্ধতির ধ্যান, যা শুধু আমরা আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাসের উপর জাগরুক হয়ে সেই ধ্যানকে করতে পারি। যে ধ্যান আমাদের মনকে বিশ্রাম দেয়, শান্ত করে, আমাদের নিজের পরিচয়কে জানতে সাহায্য করে। আমরা কে, কেন এসেছি, কোথা থেকে এসেছি। ছোটবেলা থেকে যে প্রশ্ন ভেতরে সর্বক্ষণ থাকতো, হু অ্যাম আই, আমি কে? আমি কি শুধুই রাখি সাহা, রাখি দত্ত, নাকি আমার কোনো পরিচয় আছে? একটা ভেতরে খোঁজ ছিল। ধীরে 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 ব্রহ্মঋষি পিতামা সুভাষ পত্রীজির সংস্পর্শে এসে ওনার গাইডেন্সে নিজেকে দেখেছি, নিজেকে পেয়েছি, নিজেকে জেনেছি, প্রত্যেক নিয়ত নিজেকে জানছি। আমরা সর্বক্ষণ বাহ্যিক ছোটাছুটিতে থাকি, বাহ্যিক ক্রিয়াকলাপে থাকি, কিন্তু যার জন্য আমরা বাহ্যিক এত ক্রিয়াকলাপ করছি, তাকে পাওয়ার জন্য কি আমরা কোনোদিন ভেবেছি যে কি করে আমরা জানব আমি কে, ব্রহ্মকে, শিবজি কোথায় থাকে, মা পার্বতী কোথায় থাকে? তাই যদি আমরা সকল প্রশ্নের উত্তর জানতে চাই, তার জন্য আমাদের অন্তর্মুখী যাত্রায় প্রবেশ করতে হবে। ধ্যানের অনেক পদ্ধতি, নানান গুরুরা নানান মতে আমাদেরকে ধ্যান শিখিয়েছেন, দেখিয়েছেন, আমরা সবাই করছি। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, আনাপানাসাতি ধ্যান এভারেস্টের চূড়া, সর্বশিখর। এই ধ্যান করার পর আর কোনো বাহ্যিক ক্রিয়াই আমাদের প্রয়োজন হয় না। ধ্যান মানেই তো শূন্যতা। যেই শূন্যতার থেকে আমরা এসেছি, আবার শূন্যে মিশে যাব। উই আর অল ইনফাইনাইট। তাহলে আমরা এত ক্রিয়াকলাপের মধ্যে এত জীবন কি করলাম, সেটাও অনুভব নেওয়ার ছিল। প্রত্যেকটাই আমার জীবনের অনুভব। ধ্যান মানে কিছুই না করা, নো মাইন্ড অবস্থায় আমাদের থাকতে হবে। মাইন্ডফুল সিচুয়েশন, যেখানে আমরা শুধু শান্তির অনুভব, একটা আলাদা ব্লিসফুল স্টেজ। শুধু আনন্দ নয়, আমরা ধীরে ধীরে যখন আমরা জানতে পারি আমরা কে, আমরা আত্মা, আমরা জীবাত্মা পরমাত্মার সাথে আমরা বিলীন হয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের সেই ব্লিসফুল স্টেজ এসে পড়ে, পরম আনন্দ। শুধু আনন্দ নয়, পরম আনন্দ স্থিতি। তার জন্য আমাদের শান্ত হতে হবে, স্থির হতে হবে। চলুন আমরা কিভাবে আনাপানাসাতি ধ্যান করে সেটা জেনে নিই। তার জন্য 3টা লক লাগাতে হবে। চোখে চশমা থাকলে চশমাকে খুলে নেবেন, চোখ বন্ধ করে নিন, হাতকে এইভাবে ইন্টারলক করে নিন আর পায়ের উপর রেখে দিন। সুখাসন করে বসে হাত ক্রস, চোখ বন্ধ। যদি বসতে অসুবিধা হয়, যে কোনোভাবে আপনারা বসতে পারেন, চেয়ারে, সোফায়, বিছানায়।
মেরুদণ্ডকে চেষ্টা করবেন সোজা রাখতে, তাহলে আমরা সেই কসমিক এনার্জিকে খুব সুন্দর করে রিসিভ করতে পারবো, ঊর্জাকে আমরা নিতে পারবো। যতক্ষণ ধ্যান করবেন আপনাদের বয়স সীমা অনুযায়ী আপনারা করবেন। চোখ খুলবেন না, হাত খুলবেন না, আর পাকে খুলবেন না। সেগুলো 3টা ল। চোখের দ্বারা আমাদের 80% এনার্জি বেরিয়ে যায়, পায়ের দ্বারা 10%, হাতের দ্বারা 10%। তাই আমরা এনার্জিকে সেভ করি, লক করি এই 3টা লকের মাধ্যমে। যখন আমরা ধ্যানে কোনো রকম মানসিক জপ করি তখন আমাদের সেটা বাহ্যিক মানসিক জপ হয়, ঊর্জাও আমাদের বেরিয়ে যায়। তাই নো মন্ত্রা নো জাপ, পুরো বডিকে রিল্যাক্স করে পুরো শান্ত স্থিতিতে বসে যান। প্রাকৃতিক নিঃশ্বাস আর প্রশ্বাসকে পুরো জাগরুক হয়ে দেখুন। শ্বাস কিভাবে ভেতরের দিকে প্রবেশ করছে, আবার প্রশ্বাস বেরিয়ে যাচ্ছে নাসারন্ধ্রের মধ্য দিয়ে। শ্বাসকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, শ্বাস যেভাবে চলছে সেই শ্বাসকেই জাগরুক হয়ে দেখুন। জাগরুকতা পুরো শ্বাসের প্রতি বডিকে ধীরে ধীরে আরো রিল্যাক্স করে দিন। যত আমরা অন্তর্মুখী হব আমাদের বডি মাইন্ড পুরো রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। মনের মধ্যে বিচারগুলো আসছে তো আসতে দিন, বেরিয়ে যাবে সেগুলোর জন্য কোনো রকম জোড়াজুড়ি নেই। শুধু মনকে বলুন বারবার শ্বাসের দিকে যেতে। আপনাদের অন্তর্দৃষ্টিকে পুরো শ্বাসের দিকে রাখুন। যেভাবে কোনো দোয়ারপাল, কোনো পাহারাদার দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কিভাবে লোকজন ঢুকছে বেরোচ্ছে, ঠিক তেমনি আপনার জাগরুকতাকে, অন্তর্দৃষ্টিকে নাসারন্ধ্রের অগ্রভাগে রেখে দিন, যেখান থেকে কিভাবে নিঃশ্বাস ভেতরে যাচ্ছে আবার বের হচ্ছে। পুরো অন্তর্দৃষ্টি দিয়ে সাক্ষী ভাব হয়ে দেখুন। রিল্যাক্স। মন যত শান্ত স্থির হবে, বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জা কসমিক এনার্জি আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবেশ করে, যাকে আমরা দশম দুয়ার বলি। যখন সেই ঊর্জা আমাদের মধ্যে প্রবেশ করে তখন আমাদের মধ্যে যে 72,000 নাড়িমণ্ডল থাকে সেগুলো ধীরে ধীরে শুদ্ধিকরণ হয়। যেখানে যেখানে ব্লকেজ জমে আছে, যার দ্বারা আমাদের শারীরিক অনেক সমস্যা সৃষ্টি হয়, মানসিক ডিপ্রেশন, টেনশন, ধীরে ধীরে সব কিছু কমতে শুরু করে। হিলিং হয় আমাদের এই কসমিক ডক্টর দ্বারা। সেই ঊর্জাই আমাদের ডক্টর। সব থেকে ব্রহ্মাণ্ডে বড় ডক্টর হচ্ছে কসমিক এনার্জি। আমাদের সর্বকিছুর মূল হচ্ছে আমাদের রুট।
স্পিরিচুয়াল রুটই হচ্ছে আমাদের কারণ আমাদের শারীরিক রোগের। আর আমরা শুধু আমাদের বাহ্যিক শরীরকে দেখে আমরা মনে করি আমাদের এই প্রবলেম সেই প্রবলেম। সেগুলির পেছনের যে কারণ সেটা আমরা জানতে পারি যখন আমরা এই ধ্যানে আসি। আমাদের মানসিক রোগের কারণ কি, শারীরিক রোগের কারণ কি, তাই আমাদের গুরু বলে spiritual intellect is our root and physical body is our fruit. ধীরে ধীরে আরও রিল্যাক্স হয়ে যান শ্বাসের প্রতি, বডিকে পুরো রিল্যাক্স। প্রত্যেক দিন যেমন আমাদের ফিজিক্যাল বডির পথ্য দরকার, আমাদের খাবার খেতে হয়, ঠিক তেমনি আমাদের আত্মা বা সোলের খাবার হচ্ছে ধ্যান। আর আমরা জেনে আসছি আমাদের শরীরকে খাবার দিতে হবে, কিন্তু আমাদের আত্মার খাবারকে আমরা কোনোদিনই ভাবিনি। আত্মা যখন খাবার পাবে তখনই তো আত্মা আমাদের সোল গ্রোথ হবে। যেভাবে আমরা ফিজিক্যাল খাওয়ার সাথে সাথে আমাদের গ্রোথ হয়, ঠিক তেমনি যখন আমরা ধ্যান ও তার মধ্য থেকে পাওয়া আত্মজ্ঞান উপলব্ধ করব, ধীরে ধীরে আমাদের সোল গ্রোথ হয়। আমরা উন্নত চেতনা স্তরে পৌঁছে যাই। উই অল আর কনসিয়াসনেস। আমরা আদি অনন্ত, না আমাদের জন্ম আছে না মৃত্যু আছে। উই অল আর ইনফাইনাইট, উই অল আর গড। এই দিব্যতাকে অনুভব করা, আমরা এই ভগবান, তার জন্য আমাদের প্রত্যেকের অন্তর্মুখী যাত্রায় যেতে হবে। বাহ্যিক ক্রিয়াকলাপে আমরা শুধু জানবো আমরা হিউম্যান বডি, কিন্তু অন্তর্মুখী যাত্রায় আমরা ধীরে 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 আমাদের কনসিয়াসনেসকে বাড়িয়ে আমরা জানতে পারবো উই অল আর গড। अहम ब्रह्मास्मि तत्त्वमसि सर्वखलिदं ब्रह्म। যখন আমরা ধ্যান থেকে বেরোবো, ধীরে ধীরে আমাদের দু হাতকে দু চোখের উপর রাখবো, এইভাবে 5, 4, 3, 2, 1। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো আমাদের ইউনিভার্সকে, পরম গুরুমণ্ডলীকে, সকল ডিভাইনকে, আমাদের শরীরকে, ফিজিক্যাল দেহকে,
যার মাধ্যমে আমরা ধ্যান সাধনা করতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধীরে ধীরে আমরা মিষ্টি হাসির সাথে চোখ খুলে নেব। প্রত্যেক দিন আপনারা নিজের বয়স অনুসারে ধ্যানকে করুন আর নিজের জীবনে ট্রান্সফরমেশনকে নিয়ে আসুন। সবসময় সর্বদা ব্লিসফুল স্টেজে থাকুন, হ্যাপি পিসফুল স্টেজ। মনের সাথে আমাদের শরীরে পুরোটা ধ্যান আমরা, যখন আমাদের মন খারাপ থাকে তখন আমাদের শরীর অসুস্থ হয়, তাই যখন আমরা আনন্দে ব্লিসফুল স্টেজে থাকবো আমাদের অটোমেটিক শরীরের নানান সমস্যাগুলো হিল হতে থাকবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, ধন্যবাদ।